হাস্য সিজন 5 এর ফাইনালিস্ট জংলি মিজানুর রহমান। থ্যাংক ইউ দেখে তো মনে হচ্ছে খুব আনন্দে আছেন না? মানুষ সব থেকে বেশি কখন আনন্দে থাকে জানেন? যখন তার শরীরে কাপড় চোপড় থাকে না। আমি ছোটবেলার কথা বলছি। এই যে দুষ্টুমি দেখতেছেন না, আমি ছোটবেলা থেকেই দুষ্ট। এবং আমি এতটাই দুষ্ট ছোটবেলায়, অনেকে তো দেখবেন হাতের লেখা প্র্যাকটিস করতো কি হয় ব্ল্যাকবোর্ডে চক দিয়ে, নাহলে খাতায় কলম দিয়ে কিংবা পেন্সিল দিয়ে। আমি আমার হাতের লেখা প্র্যাকটিস করতাম রাস্তায়, মাঠে, প্রস্রাব করে করে। ইভেন রস্যের মাথাটা উপর দিকে উঠাইতে গিয়া মুখের মধ্যে করে। এর কিছুদিন পর আমার জানি কি হয়েছে, হাসপাতালে নিয়ে গেছে আম্মায়, বলছে যে ওর ইউরিন টেস্ট করতে হবে। তা আমি কিছু টেস্ট করার দরকার নাই, আমি জানি নন। মানে এত দুষ্ট ছিলাম। হ্যাঁ, আমাদের বাসার পাশে গলিতে একটা ছোট্ট দোকান ছিল। এদিন দোকানে গিয়ে বলছি, একটা ব্যামসন সুইচ দেন তো। দোকানে কয়, কিরে তুই মন্ডলের ছেলে না? বাসায় কারেন্টের মিস্ত্রি আসছে, একটা বেড সুইচ দেন। ভাই এইরকম দুষ্ট ছিলাম আমি, স্কুল লেভেলেও দুষ্ট। একদিন ছুটির পর আমার বন্ধু আরিফ, জুয়েল, সৌরভ ওদেরকে বলতেছে চল বাসায় চল, আম্মা তোদেরকে ডাকতেছে খাওয়াবে। তারা তিনজনে তো অবাক, কিরে তুই জীবনে খাওয়ার কথা বললি না, আজকে খাওয়াবি? কাহিনী কি? তা কইছে আমার আম্মা 10টা ফকির খাওয়াবে, তা 3টা শর্ট পড়ছে। পড়ালেখা যাচ্ছে তাই অবস্থা। খাতা নিয়ে এসে আব্বাকে দেখালাম, ওর টেস্টের রেজাল্ট দিছে 6টাকে 7টা পরীক্ষায় সবগুলোই ফেল। আমার আব্বা চোখের সামনে, মুখের সামনে ছিঁড়ে ফেললো রেজাল্ট শিট। বলো আজকে থেকে তুই আমার আব্বাকে ডাকবি না। আমি বললাম আব্বা এটা ক্লাস টেস্টের রেজাল্ট, ডিএনএ টেস্টের না। স্যার একদিন এসে বললো, কে কে পড়া পারিস নেই, হোমওয়ার্ক করিস নেই, হাত তোল। আমি কই স্যার আপনি মুরব্বী মানুষ, আপনার গায়ে হাত তুলবো? মানে কি মারটা যে মারলো, এক একজনের ছাপাখানা লাল করে দিল ওই দিন। ইভেন ভাই মাইরের এমন চোট 10-12 দিন অনেকে স্কুলে আসে নাই। সেদিন পড়া ছিল কি যে দেশের রাজধানীগুলোর নাম মুখস্থ করা। মাইরের এমন ইফেক্ট আমার উপর পড়লো যে আমি জিজ্ঞেস করার আগেই দেশের রাজধানীর নাম বলে দিতে পারি। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, ইন্ডিয়ার রাজধানীর নাম নয়াদিল্লি, আমেরিকার রাজধানীর নাম ওয়াশিংটন, মানে মুখের আগায়। তা আমার ফ্রেন্ড এসে বলতেছে, কিরে টিফিন টাইমে যে একটা মেয়ের চোখ মারলি, ওর নাম কি? আমি ইয়েমেনের রাজধানী সানা। সকালে সকালবেলা ঘুম থেকে উঠে এক হাতে ব্রাশ নিয়ে মাথা চুলকেতে দিল, মা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট। তো ছোটবেলায় দেখতাম যে একটা ছোট ছেলে রাস্তার ধারে বসে বসে কাঁদছে, করোনাকালীন সময়। জিজ্ঞেস করলাম, কিরে কাঁদতেছো কেন? কেয়ার করেন না, একটা N95 মাস্ক পরে আমি বিয়ের দাওয়াত খাইতে গেছিলাম, কে যেন ওইটারে বাটি মনে করে ওর মধ্যে মাংস দিয়ে চলে গেছে। আমি কাঁদতেছো কে? আমি বাসা যাইতে ভয় পাইতেছি। ওইটা আমার দাদি ওটাতে পানি নিয়ে ওয়াশরুমে যায়। ভাই ছোটবেলায় এতটাই এরকম দুষ্টপনা করতাম। এই যে চোখ মারছে যে ছানা, ছানা ওরে আমি একদিন মানে বলেই ফেললাম যে ছানা আই লাভ ইউ। সে বলতেছে, দেখ আমরা তো অনেক ছোট। আচ্ছা তোর একটা কথা বলি রিজু, একটা ছেলে একটা মেয়ে কি বন্ধু হয়ে থাকতে পারে না? তা আমি বললাম, দেখো গরু যদি ঘাসের সাথে সম্পর্ক করে তাহলে খাবি কি? তো আমার একদিন টিফিন টেবিলে বলতেছে, রিজু শোন তোর একটা 18+ কথা বলি। সেই দিন তো মনে আমার মানে একদম এক্সাইটেড, কি বল বল বল। কয় 19। এখন করতো ভাই মানে দেখ, তোমাদের সময় অনেকের সুন্দর সুন্দর নাম রাখে। আমরা যখন ছোট ছিলাম মানুষের নাম অদ্ভুত রকমের নাম ছিল।
মানে দেখবেন যারা অনেক বড় বড় মানুষ, লাখপতি কোটিপতি, কিন্তু নাম হয়েছে ফকির, এরকম। হ্যাঁ, আমাদের পাশে ছিল এক মুরব্বী, তার ওই সব ছেলেদের নাম ওই পতি দিয়ে রাখে। নাম একটা হয়েছে, নাম রাখছে মহেশপতি, আরেকটা হয়েছে নাম রাখছে ভূপতি, আরেকটা হয়েছে নাম রাখছে নৃপতি। পতি দিয়ে হইতে হইতে অনেক হয়ে গেছে, শেষ একটা নাম পতি দিয়ে আর খুঁজে পায় না, পরে নাম রাখছে ভগ্নিপতি। তো ছোটবেলায় আমার আবার একটা ডাক নাম ছিল, মানে আমরা গরিব টরিব ছিলাম তো, আমার ডাক নাম ছিল কাল্লু। স্কুলে গিয়ে, হ্যাঁ ওর মতন, স্কুলে গিয়ে আমার বন্ধুরা ডাকে কাল্লু, আমি আসি, পেছনে দুটা কুকুর চলে আসে। কিন্তু হ্যাঁ, আমরা এতটাই গরিব ছিলাম, আমরা কুকুর পোষার মতন অ্যাবিলিটি ছিল না। রাত 3টার সময় নিজে উঠে 2বার ঘেউ ঘেউ করে শুয়ে পড়তাম। আমার একটা খালু ছিল, হ্যাঁ, তো খালুর 6টা পর 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 মেয়ে হয়ে গেছে। তা আবার খালাম্মা সন্তান সম্ভব হাসপাতালে নিয়ে গেছে, খালু বাইরে ছটফট ছটফট করতেছে। তো এই বাচ্চা হয়ে গেছে, নার্স নিয়ে এসে খালুর ওইটা সামনে ধরতেই মানে খালু তো একদম আনন্দে আটখানা। আল্লাহ, এতদিন পর তুমি চোখ তুলে তাকাইছো, আল্লাহ এতগুলো মেয়ের পর আমার একটা পোলা দিছো, আল্লাহ মোর যে কি খুশি লাগতে আছে, মোর পরানটা একদম বাইরে যাইতে আছে। এই শুনে নার্স বলতেছে, এত খুশি হয়েন না, আপনার এবারও মেয়ে বাচ্চা হয়েছে, আর আমার আঙ্গুলটা ছাড়েন। তো এই খালুর এতগুলো মেয়ে বাচ্চা, আমাদেরও সংসারে গরিব, খালু করলেন কি যে তোদের যেহেতু সংসারে খালু আমাকে নিয়ে নিলেন। এখন আমি খালুর বাসায় থেকে বড় হচ্ছিলাম। একটা সময় হলো কি, খালুও কষ্টমষ্ট জীবনযাপন করে, খালুর তার পশ্চাৎ দেশে পেছনের ছোট ফোড়া হয়েছে, এটা ওটা সেটা করে সারে না। আমার তো মাথায় বুদ্ধি, কি করে সারানো যায়। আমি করছি কি, জঙ্গলে ঝাড়ে ঘুরে টুরে গাছপালা লতা পাতা নিয়ে এসে খালুরে লাগাইছি। তো এই জিনিস লাগানোর পর খালুর ছিল টেনিস বল, ওটা হয়ে গেছে ফুটবল। এখন খালু স্কুল না পেয়ে গেল ডাক্তারের কাছে, বড় ডাক্তারের কাছে। ডাক্তার দেখে ডেকে বলে সর্বনাশ হয়ে গেছে, একটা অপারেশন করতে হবে। খালু গরিব মানুষের কাছে কত টাকা লাগবে, কয় মিনিমাম তো 50-55 হাজার লাগবে। ইয়ে বাবা, কি হয়েছে, ফেটে গেছে। তবে আমি চাই এটা ওটা এবং সেটা না ফাটুক, দিন শেষে বাংলাদেশের সবার মুখে মুখে শুধু হাসি ফুটুক।